আচ্ছা, এই টাইপের ফ্যান্সি গাউনগুলা কিভাবে মানুষ ১,০০০, ১২০০, ১৫০০ টাকায় আশা করে আমি বুঝি না। আজকে এই গাউনটার ডিটেলস আর হচ্ছে এটা বানাতে কীরকম কস্টিং পড়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই গাউনটা আমার কাছে এক আপু অর্ডার করেছিল সম্ভবত তার বার্থডেতে পরার জন্য। তো আলহামদুলিল্লাহ এটা আমি যার জন্য বানিয়েছি সে খুবই স্যাটিসফাইড ড্রেস নিয়ে, তার কোনো সমস্যা নাই। এটার ছবি পোস্ট করার পরে আরেক আপু আমাকে ইনবক্সে নক করে যে এই গাউনটার প্রাইস কত ছিল, অ্যান্ড আমি যখন আপুকে জানাই যে এটার প্রাইস ৩,৫০০ টাকা, আপু অনেক অবাক হয়ে যায়। শি ওয়াজ লাইক, আপনার থেকে এই ড্রেস কে নেয়? মনে তো হয় না আপনার কোনো সেল আছে, আপনি একটা প্রাইস কি বললেই চলে নাকি? কোন দিক থেকে এই গাউনের প্রাইস এত আসে? কোনোভাবেই সম্ভব না। অনেক অনেক কথা। তো কেন সম্ভব না আমি আপনাদেরকে বলি। এইটার মেইন ম্যাটেরিয়াল ছিল হচ্ছে গিয়ে শামু সিল্ক। তো শামু সিল্কের গজ ২৮০ টাকা করে। এই বিশাল ঘের দিয়ে বানাতে এটার পেছনে আমার ৬ গজ কাপড় লেগেছে, আর টোটাল কাপড়ের খরচ এসেছে ১৬৮০ টাকা। তারপর এটার মধ্যে আমি ক্যান সেট করে দিয়েছিলাম। ক্যানের খরচ আছে মোটামুটি ৫ গজের মতো ক্যান লেগেছে। ক্যানের গজ ৮০ থেকে ১০০ টাকার মধ্যে হয় ভালোটা। তো ৪০০ টাকার মতো আমার ক্যানের জন্য খরচ হয়েছে। তারপর এটা হচ্ছে কটন দিয়ে ফলস সেট করে দিয়েছিলাম যাতে একদমই কমফোর্টেবল টু ওয়্যার হয়। কটন লেগেছে আমার ৫ গজ, সেখানে ৩৫০ টাকা। তারপরে কোমরে যে বেল্টে কারচুপির কাজ করে দেওয়া হয়েছে, এই পাতিগুলো কিনতে এক্সট্রা একটা খরচ আছে। দেন তো এইখানে যদি আমি ভাড়া খরচ সহ টোটাল মানে হিসাব করি, আমার ২,৮০০ টাকার মতো খরচ আছে এই গাউনের পেছনে। আর এইরকম ৩ পার্টের গাউন বানাতে ট্রেলারের মজুরি কত টাকা আসতে পারে আপনারাই বলেন। তো একটা গাউনের পেছনে যদি ২৮০০ টাকা খরচ করে সেটা ৩৫০০ টাকা দাম চাওয়া হয়, এটা কি খুব বেশি চাওয়া হয়ে গিয়েছে? না, আমি মাত্র ৭০০ টাকা মেকিং চার্জ রেখেছি। এখন কথা হচ্ছে এইগুলা কাস্টমাইজ ড্রেস, এটার প্রাইস যদি আপনি রেডিমেড ড্রেসের সাথে তুলনা করেন তাহলে তো কখনোই স্যাটিসফাইড হতে পারবেন না। এটা তো আর রেডিমেড ড্রেস না, সম্পূর্ণ আপনার পছন্দের ডিজাইন কালার আপনার মাপে আমি আপনার জন্য বানিয়ে দিব ভালো কোয়ালিটির কাপড় দিয়ে। তো এটার কস্টিং একটু বেশিই আসবে। কিছু যদি আপনি জাজ করতে আসেন অবশ্যই সেই সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে। আপনাদের পয়েন্ট অফ ভিউ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ড্রেসটা যে নিয়েছে তার রিভিউ পিকচারগুলো আমি শেয়ার করে দিলাম। আলহামদুলিল্লাহ আপু খুবই হ্যাপি ড্রেসটা নিয়ে। তো দ্যাটস ইট।